do remix. Sal Bonisse. শর্তই হচ্ছে ত্যাগ স্বীকার করা। আসলে আপনি ত্যাগ স্বীকার করছেন পুরা 3 মিনিট 21 সেকেন্ড ধরে, যেটা সাক্ষী পুরা জাতি। শোনা গো আমার আবার একটা দুইটা আম খেলে লিচু খেলে মন ভরে না, মানে একটা দুইটা দিয়ে হয় না আর কি। ঝুড়ি ভর্তি ভর্তি আম, ঝুড়ি ভর্তি ভর্তি লিচু খেয়ে মানে আমি ইউজ টু। এর আগে খাইতো আম আর মামুনের খাইছে লিচু, এরপরে আপনি বাঙ্গি ট্রাই করেন, খুব মজা। বাঙ্গি ফাটা বালি বালি। কি যে হইছে বুঝতে পারতেছি না। কি হয়েছে? বিয়ের পর খালি টক খেতে মন চায়। তেঁতুল খান। কি যে হয়েছে বলতে পারি না। দেখি আপনার ভাইয়াকে একটা ফোন দেই। শোনেন, সিজার করতে টাকা বেশি লাগবে, আপনি নর্মাল ডেলিভারি নিয়েন, তাহলে আপনিও আরাম পাইবেন, টাকাও কম লাগবে। তুমি কোথায়? বাসায় আসো, ভালো লাগে না। মা হওয়া যতটা আনন্দের ততটা কষ্টেরও। আচ্ছা। তারপরে অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলা দেওয়ার কত বড় নিয়ামত। প্রথমে তো ভাবছিলাম সিজার করতেছে, তারপরে দেখি না চেক আপ। আমার এখন লেভেলে নাই খবর পুরা। কার বলা? লেভেলে নাই লেভেলে নাই। নগদে পোল্টি নিয়ে নিল, তাই তো ডেলে ভাই বলে নারী কত সুন্দর অভিনয় করে। আমি বুঝলাম না রে তোমার কয়জন দিবি। এই মনে তোমাদের 3 জনকে ঠাই দেওয়ার পরেও 2 ইঞ্চি জায়গা বাঁচবে। পরে না চোখের পলক কি তোমার রূপে ঝলক। এই যে গাইস দেখেন, এই যে গরু 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 আমরা লালন পালন করি। হ্যাঁ। এই যে ঈদ আসছে সামনে, ঈদের মধ্যে বিক্রি করার জন্য মানে যাই হোক, আপনার গরু পছন্দ হয়েছে, আমি কিনবো। তো গরু সম্পর্কে একটু বলেন শুনি। গরু 7টি পা আছে, 1টি লেজ আছে, আচ্ছা। 2টি চোখ আছে, 1টি নাক আছে, আর 2টা বিচি নাই। ও এটা না গাই গরু, সরি। আমার যে ব্যাক সাইডটা পাছাটা একটু মোটা, একটু মাংস বেশি। কি হয়েছে কিরিম আপা? এই কারণে আমি যখন ডান্সটা দিয়েছি, আমি যতটুকু পারবো ততটুকুই তো দিব ডান্স। কিরিম আপা, আপনি ক্রিম হয়তো মুখে লাগানো জায়গায় অন্য কিছুতে। কিরে কি হয়েছে? না না, ক্রিমের ট্যাবলেট খাইছে, কিন্তু সরকার এটা না ভাই, ওই দোকান থেকে ডেট এক্সপায়ার কিনে খাইছে, খাওয়ার পরে উল্টা অ্যাকশন শুরু করে দিছে। এই শোন, হ্যাঁ ভাই। চাইলে তোদের মতন বালসালকে এমনিতেই ভুলে যেতে পারি, তাই নাকি? তাকে ভালোবাসছি, এই কারণে তাকে আমার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে আসছি। ভাই আর একটু চেষ্টা করেন, তাইলে ওই গাছ থেকে লাফ দিয়ে ডাব পাততে পারবেন। আপনার রান্না পছন্দ হয়েছে, আপনাকে একটা উপহার দিতে চাই, সেটা হচ্ছে টিকটক আইডিতে 50,000 ভিউজ। কিভাবে নিবেন দেখেন, প্রথমে ক্রোমে গিয়ে সার্চ করবেন fxsmmpanel.com, অথবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন, তারপর সাইন ইন উইথ গুগল এটার উপর ক্লিক করে আপনার জিমেইল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আর অ্যাকাউন্ট খোলার পর এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনারা 50,000 টিকটক ভিউজ ফ্রিতে পেয়ে যাবেন। আর যারা অনেক কম টাকাতে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের জন্য লাইক ফলোয়ার্স কিনবেন, তারা অ্যাড ফান্ডে ক্লিক করে দিবেন। এরপরে অ্যামাউন্টের জায়গায় 125 লিখে পে নাও ক্লিক করে দিবেন। এখানে $1 মানে 125 টাকা, যেটা আপনি বিকাশ দিয়ে দিতে পারবেন। তো এখানে বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দিবেন। এরপর এই নাম্বারটি কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে 125 টাকা সেন্ড মানি করে দিবেন, এবং এই ট্রানজেকশন আইডি এটা কপি করে নিয়ে ট্রানজেকশন আইডি দিন, এখানে পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাই ক্লিক করে দিবেন। তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে $1 অ্যাড হয়ে যাবে। এখন এই টাকা দিয়ে আপনি লাইক ফলোয়ার্স কেনার জন্য এই 3 ডটে ক্লিক করবেন। এরপর নিউ অর্ডার ক্যাটাগরিতে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম যেখানে নেবেন, সার্ভিসের জায়গায় কয় টাকায় কিভাবে নেবেন, লিঙ্কের জায়গায় আপনার আইডি বা ভিডিওর লিঙ্ক দিয়ে দিবেন, এবং কোয়ান্টিটির জায়গায় কতটা নিতে যাচ্ছেন ওইটা লিখে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার অ্যাকাউন্টে লাইক ফলোয়ার্স ভিউজ যেটা অর্ডার করছিলেন ওইটাই অ্যাড হওয়া শুরু করবে। আর হ্যাঁ, লাইক ফলোয়ার্স কিনতে গিয়ে কোনো সমস্যায় পড়লে কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। দুই শালিক সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায়। 2 শালিক না, 2 গন্ডার। হ্যাঁ, যখন এটা হবে তখন আমি বাড়ির মেইন সুইচে বন্ধ করে রাখবো। এই যে দেখেন আমার যে ভুঁড়ি, এটা কেন হইছে? এটা কি আমি আগে চিকনা চাকনা ছিলাম? এই যে পিছনে যে ভাই দেখতেছেন, একবারে হিরুচির মতো ওনার মতো ছিলাম। পিছনের ভাই লাইক আমারে কেন মারলেন ভাই? মিয়া ভাই, আমার একটা কেচাল, বামের ভেজাল, সামনে বাপের ঝাড়ি, চুল এমন কাটা কাইটা দেন যেন পাগল হয়ে যায় পুরো বাংলাদেশের নারী। আচ্ছা ভাই, চুল কাটার পর দেখি কেমন হইলো?
ভাই সেই তো কাটিং, সেই কাটিং তো ভাই। এই কাটিং থেকে পুরো বাংলাদেশের নারী পাগল না ভাই, জীবনও দিয়ে দিতে পারবে। সঠিক বলেছেন। কাটাকাটি হয়েছে নাকি? হ্যাঁ, কি মজাটাই নিচ্ছে আমাদের ছেলেদের কষ্ট দেখে মেয়েটা। দিলে ভাই এমনও বলে না যে নারী মানুষ বেঈমান রে। পাকা আমের পোকাগুলো কখনো পোকা? ফেলবেন না, এটা ধরে ধরে এমন একটা রেসিপি তৈরি করা যায় যেটা আপনি আচ্ছা। কখনো খাননি। বাজারের আমের পোকাগুলো এভাবে ধরে একটা গ্লাসে ঢেলে নেবেন। Okay. সামান্য পান। আমের পোকাতে প্রচুর পরিমাণ এনার্জি আর প্রোটিন আছে যেটা আপনার শরীরে প্রচুর শক্তি দেবে। এত ছোট ছোট আমের পোকাকে ছাড় দিল না, তাইলে ওদের বাড়িতে যে টয়লেটের ভিতর বড় বড় পোকা আছে ওইগুলোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট যে বলো। আয় বাইগান। এবার বলেন তো এখানে কি বিয়ে হচ্ছে নাকি মুসলমানি হচ্ছে? জানি না। আমিও আপনার মতো দাঁতই দেখতেছিলাম। এই শালা, ঠিক আছে এটাও গেল গেল ভাঙ। যাক, পাশের পাশের ভাবির লাভ হয়েছে, 2টা প্লেট ফ্রিতে পেয়ে গেছে। কি এলো? ও আপুরে দেখে ভয় পালাচ্ছে যে ওদেরকেও আবার ওইভাবে সাজায় নাকি ধরে। খুলতেছে, ওইটা নাট খুলতেছে। 1 সেকেন্ডের জন্য মনে হইতেছিল আমাকে লাগছে। এনিওয়ে ভাই লোক, আই হোপ এই ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে লাইক মেরে দাও, পেজ ফলো করে দাও, ইউটিউব চ্যানেল সাথে। হ্যাঁ, এই ভিডিওটা দেখার পর যদি তুমি ভেবে থাকো যে এটা হচ্ছে পানু ওয়েবসাইটের ভিডিও, বাট তাহলে তুমি ভুলেই আছো, কেননা এটা হচ্ছে একটা টিকটক ভিডিওর শুটিং। আই রিপিট, এটা হচ্ছে একটা টিকটক ভিডিও শুটিং। কি অবাক হচ্ছে, একটা টিকটক ভিডিও শুটিং কিভাবে এত সুশ্লীল হয়? সম্ভব, সম্ভব। আসলে বাংলাদেশে কাপল ব্লগারদের দ্বারা সবই সম্ভব, কেননা এদের মাথায় থাকে হোগা বড় ট্যালেন্ট। সরি গাইস, আমি বলতে চাচ্ছিলাম এদের মাথায় থাকে অনেক ট্যালেন্ট। কাপল ব্লগারদের আবার ট্যালেন্ট, এদের ট্যালেন্ট বলতেই আছে মেয়ে নিয়ে ঘষাঘষি করা। ধেত্তেরি, আবারও মিস্টেক। এদের ট্যালেন্ট বলতে কিছুই নাই, তবে হ্যাঁ ট্যালেন্ট রয়েছে এদের বউয়ের। এরা যখন তাদের ভিডিওতে তাদের বউকে শো করায় তখন তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকে, আর যেই না তাদের বউকে শো করে না তখন তাদের ভিউজ হোগা মারা সারা। এক্স্যাক্টলি, এই ভিউজ কম বেশির একটা কারণও আছে, কারণ পাবলিক তো তাই তার বউকে দেখতে, তার বউয়ের বড় বড় চুল দেখতে, ইত্যাদি ইত্যাদি। বাট সে যখন তার ভিডিওতে তার বউকে শো করায় না তখন বলো পাবলিকটা তার ভিডিওতে কি দেখবে? তার ধন দেখবে, কারণ তার ভিডিওতে তো কন্টেন্টের কিছুই থাকে না। সবাই জানতে চাই তুই আমার কি লাগস। আমি তোমার বউ লাগে। না না না, ঠিক আছে, কয়দিন এর সাথে কয়দিন ওর সাথে। আর যাই হোক, একজন বউ ব্যবসায়ী থেকে এর থেকেও ভালো কিছু আশা করা যায় না। কি গাইস, তোমরা কি একজন বউ ব্যবসায়ীর কাছে এর থেকেও ভালো কিছু আশা করো? 26 তারিখে হ্যামস্টার কম্বাট থেকে টাকা আশা করা আর বউ ব্যবসায়ীদের কাছ থেকে ভালো কিছু আশা করা, দুইটাই সেম। 1 লাখ টাকা তো আমি ত্রাণ দিই নাই, 1 লাখ টাকা আমাকে মোট খরচ। ওই জায়গায় তো আমরা গাড়ি নিয়ে গেছি, তেল খরচ সহ 50,000 টাকা ওই দিকে গেছে। কিছু ডোনেট করো নাই? বন্যার তো গেলে ডোনেট করছি তো কাকা। আমাকে দুজনের ফেসবুক পেজে 127টা ভিডিও ডোনেট করছি। না না উমর ভাই, এটা তো মানতে পারলাম না। ভিডিওর টাইটেলও ছিল কাপল ব্লগারদের নিয়ে, এমনকি ভিডিওর থাম্বনেলও ছিল কাপল ব্লগারদের নিয়ে, বাট এর মাঝখানে মানবতার ফেরলদের ঠান্ডা মাথায় বাস দেওয়ার যে ব্যাপারটা, ওই যে একটা কথা আছে না, বাদ যাবে না কোনো বন্ডামি। ধীরে ধীরে এক্সপোজ করে তুলে ধরা হবে সব বন্ডদের আসল মুখোশ। বাই দ্য ওয়ে, তোমরা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করো নাই, এই আমার ঝাড়ুটা কই রে? স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহুশ, তাই এই মানুষটাকে সবসময় অনেক 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 ভালোবাসি। কনফার্ম জান্নাতি হে, কনফার্ম জান্নাত। চল 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 চলাইয়া বেহেশতে যাইবেন। স্বামীর পায়ের নিচে যে জান্নাত আছে ওটা ঠিকই জানে, এমনকি মানে, কিন্তু মেয়েদের পর্দা করা যে ফরজ সেটা জানে না। নাকি সব ভন্ডামি আর ভিউজ পাওয়ার ধান্দা। কেননা ভিডিওটা ফার্স্টে দেখি যে কেউ মাইন্ড। যাই হোক গাইস, বাথরুম থেকে একটু ঘুরে আসি। আবেল্লাওরা, বিশেষ করে তোর বউয়ের দিব্যি খেয়ে বলছি, তোদেরকে ফার্স্টে সুন্দর লাগছিল। তোমরা কি বলো গাইস, ফার্স্টে সুন্দর লাগছিল না? হ্যাঁ, ফার্স্টে সুন্দর লাগছিল, বাট লাস্টে পুরো মাদারবোর্ডের মতো লাগছে। যদিও ফার্স্টে লাস্টে ওই টাইমে মাদারবোর্ডের মতো লাগছে। গাইস, তোমাদের যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে এন্ড আমার ভিডিওগুলো তোমরা যারা রেগুলার দেখো, তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার পেজে অলরেডি একটা ভায়োলেশন চলে আসছে। আর তোমরা তো জানো যে রোস্টিং গুলো যে কোনো টাইমে যে কেউ স্ট্রাইক দিয়ে দেয়। সো ব্যাকআপ হিসেবে আমাদের ইউটিউব চ্যানেল আছে। আমি আশা করি তোমরা সবাই যাবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, কারণ যে কেউ চাইলে ইউটিউবে স্ট্রাইক মারতে পারে না। সো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো এন্ড আমার ভিডিও তোমাদের
তোমাদের কাছে ভালো লাগে সবাই এই ভিডিওর কমেন্ট বক্সে দিবে। এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক আছে, সবাই একদম সবাই প্রত্যেকেই ভিডিও পোস্ট করে যাও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ানাজিত নামে একটা অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, পেজ এবং সিরিয়া অ্যাপটি স্পন্সর। অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। এই অ্যাপটিতে আপনি সমস্ত ম্যাচের ফলাফল দেখতে পারেন এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরে ভবিষ্যৎবাণী করে